আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ছাড়া কাউরে ইবাদত বান্দেগি চলবে না। আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি, কিন্তু তোমাদেরকে আসমান থেকে ফেলে দিই নাই। তোমাদের যেভাবে আপনার দুনিয়াতে এনেছি, তোমার মাতা পিতার আপনার মাধ্যমে তোমাকে দুনিয়ায় এনেছি, ওই জন্য মাতা পিতার সঙ্গে ও ভালো ব্যবহার করবে। অর্ডার কার? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর। নামাজ পড়া কি? জোরে বলুন। নামাজ পড়া ফরজ, আল্লাহর অর্ডার। মাতা পিতার সেবা করা, খিদমত করা কি? নফল, মুস্তাহাব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের জন্য বললেন, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সেবা করার জন্য বললেন। এর গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে। আল্লাহ নিজের ইবাদতের কাছেই মাতা পিতার সেবার জন্য বললেন। ওগো আল্লাহ কিভাবে সেবা করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তাও শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ভালো করে আমার তাফসীরটা বুঝুন। অল্প লোক আপনারা বসে আছেন, তবুও কিন্তু মনোযোগ দিয়ে শুনুন, লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দারে তোমার পিতা মাতা উভয়ে কিংবা একজন যখন তারা বার্ধক্যতে পৌঁছে যাবে, তাদের সঙ্গে এমন ব্যবহার করো না যে তোমার ব্যবহারের কারণে তোমার পিতা মাতার মুখ দিয়ে উফ শব্দটা বেরোবে। এইরকম ব্যবহার তোমার পিতা মাতার সঙ্গে করতে পারবে? জোরে বলুন না। উফ এই শব্দটা কেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন? অনেক শিক্ষিত ছেলে আছে দেখবেন, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এরা শিক্ষিত মানুষ। মা বাপ যদি কোনো ভুল করে গালিগালাজ করতে পারে না, মা বাপকে মারধর করতে পারে না, কিন্তু একটু ভুরু কুচকিয়ে মা বাপকে কি বলে জানেন? ওহ মা তুমি না, ওহ বা আব্বা তুমি না, এই যে মানে বিরক্ত বোধ হয়ে ও তুমি তুমি এই কাজটা করছো, মানে একটা বিরক্ত ভাব হয়ে দেখবেন শিক্ষিত যারা, তারা এইভাবেই বলে, ওহ মা ছি ছি তুমি না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে উফ, তোমার এতটুকু খারাপ জানো তোমার মুখ দিয়ে এরকম না হয়, তোমার মায়ের সঙ্গে আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে তোমার মা আব্বার মুখ থেকে ওহ আমার ছেলে আমাকে এরকম কথা বলল, এই শব্দটা পর্যন্ত জানো তোমার মাতা পিতার মুখ দিয়ে উচ্চারণ না, জোরে বলেন, হয়। এবং কখন? যখন তোমার পিতা মাতা বার্ধক্যতে পৌঁছে যাবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যটার কথা বলছেন। যখন তোমার পিতা মাতা দুইজনের মধ্যে দুইজনই কিংবা একজন বার্ধক্যতে পৌঁছে যাবে, তখন তাদের সঙ্গে এরকম ব্যবহার করা যাবে? জোরে বলেন না। আচ্ছা, এইরকম সমাজে আপনাদের ছেলে আছে বাপ মাকে কষ্ট দেয়? আছে? না না না, এখানে মনে হয় সব আল্লাহর ওলি আছে নাকি বলেন? মাতা পিতার খুব খিদমত করে, সেবা করে। এখানকার ছেলেরা ওইরকম বেওড়া ছেলে, জোরে বলেন, নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পিতা মাতা যখন বার্ধক্যতে পৌঁছে যাবে, তাদেরকে ঝেঁচকিয়ে কথা বলতে পারবে না, মুখ দেখিয়ে কথা বলতে পারবে না, মেজাজ গরম করে পিতা মাতার সঙ্গে কথা, জোরে বলেন, বলবে না। তানহারহুমা, তোমার পিতা মাতাকে তুমি ধমকি দিয়ে কথা বলতে পারবে। কার অর্ডার? জোরে বলুন, আল্লাহর অর্ডার। কিন্তু এখনকার আমাদের সমাজের ছেলেপিলে এমন আব্বা মাকে ভয় দেখায় যে আব্বা ভয়ে টটরস্ত, কথা বলুন ঠিক কিনা? মা ভয়ে জবান খুলতে পারে না ছেলের ভয়ে, কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, খবরদার তোমার পিতা মাতাকে তুমি মিজাজ গরম করে কথা বলতে পারবে? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা একটু লক্ষ্য করে দেখো, একটা ঘটনা আমি পড়ছিলাম। একজন চা বিক্রি করে দোকানে বসে বসে,
ছোট্ট একটা ছেলেকে কি করেছে, সঙ্গে করে চায়ের দোকানে আব্বা নিয়ে গেছে। বলেন বাচ্চা ছেলেরা আব্বাকে বারবার করে পেরেশানি করে কি করে না, কথা বলুন, করে। আব্বাকে বলছে আব্বা, বলে ওইটা কি? আব্বা বলছে সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, ওটা একটা কুকুর ওখানটায় দাঁড়িয়ে রয়েছে। আবার কিছুক্ষণ পর ছেলেটা বলছে আব্বা ওইটা কি? আব্বা আবার উত্তর দিচ্ছে সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, ওটা একটা ছাগল এসে কি করেছে আপনার দাঁড়িয়েছে। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা ওইটা কি? আব্বা বলে সোনা চাঁদ মানিক আমার, ওটা হচ্ছে চালের উপরে একটা কাক বসেছে, কাক। বলে আচ্ছা আচ্ছা। আবার কিছুক্ষণ পরে আব্বাকে ওই রকম করে প্রশ্ন করে, যতবার প্রশ্ন করে আব্বা ততবার সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার বলে উত্তর দেয়। কথা বলুন ঠিক কি না? আপনাদের ঘরে ছেলেপিলে আছে তো, এরকমই তো হয়, কথা বলুন ঠিক কিনা? আব্বা বুদ্ধিমান, উনি কি করেছেন, এই কথাটা নোট করে লিখে রেখে দিয়েছেন। এরপরে ওই ছেলেটা আস্তে 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 কি করেছে আপনার, বড় হয়েছে। কত বছর? এবার 25 বছরের জোয়ান যুবক হয়ে গেছে। আব্বা এবার বার্ধক্যতে পৌঁছে গেছে। চোখে এখন চশমা, হাতে লাঠি, ভালো করে দেখতেও পায় না। ছেলেটা এখন দোকান চালায়। আব্বা লাঠিটাকে ধরে টুকটুক করে কি করেছে আপনার দোকানের সামনে এসে বসেছে। বসার পরে বলছে আব্বা দোকান কেমন চলছে? এ তখন মিলিটারির মতন মিজাজ, ভালোই চলছে, বসো ওখানে, কথা বলুন ঠিক না? এরপরে আব্বা বলছে বেটারে সময়কাল ভালো নয়, দোকান চালাবে খুব সাবধানে, ধার বাকি বেশি দেবে না। কেন? তোমার দোকানে চা খেয়ে পরে আর তোমার দোকানে আসবে না, অন্য দোকানে চলে যাবে। খুব সাবধানে কি করবে বাবা, দোকান চালাবে। তোমাকে অত জ্ঞান দিতে হবে, চুপ করে বসো তো। বাড়ি থেকে এসে ভেতর ভেতর করছে, বসো, কথা বলুন ঠিক কিনা? এরপরে আবার আব্বা কিছুক্ষণ পরে বলে বাবা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, নাহলে টাকা পয়সা নিজের দিয়ে তোমার দোকানে চা খেতে আসবে না। তোমার ব্যবহার যদি খারাপ হয় দ্বিতীয় দিন তোমার দোকানে আর কেউ আসবে না। কথা বলুন ঠিক কি না? আব্বা ভালো কথা শিক্ষা দেয় কি দেয় না, জোরে বলেন। ছেলে এবার বিরক্ত বলছে শোনো বাড়ি চলে যাও, তোমাকে এখানে থাকতে ওকে বলেছে, আমি ব্যবসা সামলাবো না, তোমার ওই ভ্যানোর ভ্যানো শুনবো। কথা বলুন ঠিক না? আব্বা বলছে বেটারে আজ থেকে 25 বছর আগে ডায়েরিটা একবার খুলে দেখ, চায়ের দোকানে হিসাব করার খাতার মধ্যে বার করে আন। বার করে আনা হলো। বলছে একবার দুবার নয়, 25 বার তুই আমাকে কি করেছিলি, জিজ্ঞাসা করেছিলি। একবার তোকে ধমক দিই নাই, একবার চোখ দাঁড়িয়ে কথা বলি নাই, একবার মেজাজ গরম করে কথা বলি নাই। যতবার তুই জিজ্ঞাসা করেছি ততবার আমি সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার বলে উত্তর দিয়েছি। কথা বলুন ঠিক না? বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখাচ্ছেন, বান্দারে তোমার পিতামাতা কত বড়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে আদব শিক্ষা দিচ্ছি। খবরদার খবরদার তোমার পিতামাতাকে মেজাজ গরম করে মুড দেখিয়ে ধমক দিয়ে কোনোদিন কথা বলবে, জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারুহুমা, তবে কেমন করে বলবো আল্লাহ শিখাচ্ছেন, দেখুন আদব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমার পিতা মাতার সঙ্গে তুমি নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে, নরম মিষ্টি মধুর আর সঙ্গে কি করবে, পিতা মাতার সঙ্গে কথা বলবে। কথা বলুন ঠিক না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার রহমতের বাজু দুটো তুমি কি করো, বাড়িয়ে দাও। তোমার হাত দুটোকে বাড়িয়ে দিয়ে তোমার পিতা মাতার ওই হাত দিয়ে তুমি কি করো, খিদমত করো, সেবা, জোরে বলুন, করো। আমরা কি করি, উল্টো করি না? আমরা বলি কি, আমার স্ত্রীকে আমি বলি আমার মায়ের সেবা করো, আমার বাপের সেবা করো। আল্লাহ কোরআনে কোথাও বলেনি তোমার স্ত্রীকে দিয়ে তোমার মায়ের সেবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি সন্তান, তুমি কি করো, তোমার মায়ের পায়ে তেল দিয়ে দাও, তোমার মায়ের সেবা তুমি করো, তোমার বাপের সেবা, তোমার বাপের খিদমত তুমি করো, ওটা তোমার বাপ। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে
ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের বাজু দুটো তুমি বাড়িয়ে দাও। আর আব্বাকে বলো, আব্বা এত কষ্ট করে তুমি লালন পালন করেছো, এই হাত দিয়ে তুমি কত আমাদের জন্য পরিশ্রম করেছো, মেহনত করে এনে ইনকাম করে এনে কি করেছো, খাইয়ে পড়িয়ে মানুষ করেছো। একটা নুকতা আপনাদেরকে বলে দিয়ে যাই, এই বার্ধক্য আব্বা যারা আপনার কি করেছেন, বৃদ্ধ অবস্থায় আব্বাকে পেয়েছেন, আব্বাকে যারা এই রহমতের বাজুতে টেনে নিয়ে বুকের মধ্যে কি করবে, আপনার জড়িয়ে নিতে পারবে, ওই বুকের মধ্যে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বুককে হার্ট অ্যাটাক দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বুকের মধ্যে কোনো অসুখ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে বার্ধক্যতে তোমার আব্বা পৌঁছে গেছে, আজকে তুমি কি করো, রহমতের হাতটাকে বাড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার আব্বাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে টেনে নাও, আর বাপের সেবা করো, মায়ের সেবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমার বাপের খিদমত করে, তোমার বাপের সেবা করে, যত্ন করেও তোমার পিতামাতার হককে তুমি আদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাকে শিক্ষা দিচ্ছেন, বলছে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার বাপের খিদমত করে, তোমার মায়ের খিদমত করে তুমি তোমার মাতা পিতার হককে আদায় করতে পারবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পেতেই বলো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, শৈশবকালে যখন আমি অসহায় ছিলাম, দুর্বল ছিলাম, যখন আমার মা প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে, আমার আব্বা ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার পিতা মাতা ওই রকম অসহায় হয়ে পড়েছে, দুর্বল হয়েছে, তুমিও আমার পিতা মাতাকে রহমতের নজরে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা দিয়েছেন কে? জোরে বলুন আল্লাহ। আমরা মায়ের সেবা করব বলুন ইনশাআল্লাহ, আব্বার সেবা করব বলুন ইনশাআল্লাহ। আপনি আমি কত ইবাদত করেছেন, কিসের ইবাদতের ফুটনি করেন? আমরা তো নবীজিকে দেখি নাই। একজন জালিলুল কদর সাহাবী, যিনি নবীকে দেখেছেন, নবীর জামানার ঘটনা। আল্লাহু আকবার। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা এমন জিনিস, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কলমার জবান দিয়ে পড়তে পারছেন না, জবান বন্ধ, জিভ বেরিয়ে গেছে, চোখগুলো আপনার বেরিয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, মুখটা অন্যরকম হয়ে যাচ্ছে, জবান দিয়ে কলমা উচ্চারণ জোরে বলেন হচ্ছে না। সাহাবারা পেরেশান। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, উনি কি করলেন, সাহাবাদেরকে ডেকে বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা, আলকামা আমার স্বামী, ওর অবস্থা দেখো, এত ইবাদত বন্দেগী করে, তারপরেও আজকে মৃত্যুর সময় কলমা তালকিন করা হচ্ছে, জবান দিয়ে কলমা পড়তে পারছে না। এই ঘটনাটা নবীজির কাছে জানানো হলো, নবীজির কাছে পৌঁছানো হলো। নবীজি কি করলেন, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, নবীর সঙ্গে সঙ্গে কি করলেন, আলকামার বাড়ি চলে এলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, ওনার মাতা পিতা বেঁচে আছে? বলে ওনার আম্মা জান বেঁচে আছে, আব্বা বেঁচে নাই। ওনার আম্মাকে জিজ্ঞাসা করলেন, আম্মা আপনি কি আলকামার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বললেন, হুজুর আমার সন্তানের প্রতি আমি খুব খুশি ছিলাম, আনন্দিত ছিলাম, আমার ছেলে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু যখন থেকে বিয়ে দিয়ে দিলাম, বৌমার কথা শুনে আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার সঙ্গে উল্টো পাল্টা করে, যার কারণে আমি আলকামার উপরে অসন্তুষ্ট আছি, সন্তুষ্ট নয়। আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন। নবীজি বলছেন, ওগো আলকামার আম্মা জান, আপনি কি করুন, আলকামাকে কি করুন, আপনি ক্ষমা করে দিন। বলে না 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 হুজুর, আমি আলকামাকে ক্ষমা করব না। কেন? আমার সন্তান যদি সে নিজে থেকে আমাকে কষ্ট দিত, এতটা আমার কষ্ট হতো না। বিবির কথা শুনে আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার আলকামাকে ক্ষমা করব না। নবীজি কি করলেন, সাহাবাদের বললেন, ওরে আমার সাহাবারা, লাকড়ি জোগাড় করো, কাঠ নিয়ে আসো। নবীজি যখন কাঠ জোগাড় করতে বললেন, বলে আগুন লাগিয়ে দাও, আলকামাকে তুলে এনে কি করো, এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। মার থাকতে পারবে? জোরে বলেন। গর্ভধারিণী মা
জনম দুঃখিনী মার থাকতে পারে না। বলছে ওগো আল্লাহর নবী, কেন আমার আলকামাকে আপনি আপনার কি বলে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? বলছে আম্মা জান, এটা হচ্ছে দুনিয়ার আগুন, এই আগুনে আপনি কি পুড়তে দিতে পারবেন না? বলছেন না, আমার আলকামাকে আমি পুড়তে দিতে পারবো না। আম্মা জানকে বলছে ওগো আলকামার আম্মা জান শুনুন, এই অবস্থায় যদি আলকামা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে আলকামাকে পড়তে হবে। সঙ্গে সঙ্গে আলকামার মা বলছেন না না না, আমি গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, আমার আলকামা জাহান্নামের আগুনে পড়বে, এটা আমি সহ্য করতে পারি না, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান মাফ করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করলেন না। সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা এমন জিনিস বাপজি, ওই জন্য মায়ের সঙ্গে আব্বার সঙ্গে আমরা খারাপ ব্যবহার করব? জোরে বলেন না। কত ইবাদত করেছেন। একজনের ঘটনা, নাম হচ্ছে জুরাইজ। কি নাম বললাম? জুরাইজ। কত ইবাদত করতে জানেন? কিতাবের মধ্যে লিখছে যে সারা দিন ও কাউরের সঙ্গে কথা পর্যন্ত বলতো। জোরে বলেন না। কেন? যতটুকু আমি কি করব, কথা বলবো, সেই সময় যদি আমার আল্লাহর ইবাদত করি আমার আখিরাত কি হবে, আরো সুন্দর হবে। এই জন্য কথা পর্যন্ত কাউরের সঙ্গে বলতো না। ওই জুরাইজ কি করত? একটা ঘরের মধ্যে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করত। ইবাদত খানায় আপনার সব সময় আল্লাহর ইবাদত নামাজ আপনার বন্দেগী করত। একদিনের ঘটনা, জুরাইজের আব্বা নাই, কষ্ট করে মা লালন পালন করেছে। জুরাইজ কি করেছে? নফল ইবাদত করার জন্য নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। আপনার আম্মা জান বলছেন কি, ও বেটা জুরাইজ, কোনো আওয়াজ নাই। জুরাইজ মনে মনে ভাবছে আল্লাহ, একদিকে তোমার ইবাদত নফল ইবাদত, আর অপর দিকে আমার আম্মা জানের ডাক। যা হোক, মা ডাকছে, ডাকুক, আমি নামাজটাই আদায় করি, নামাজ পড়ে যাই। ডাকে কোনো সাড়া দেয় না। আবার আম্মা জান কিছুক্ষণ পরে বলে, ও বেটা জুরাইজ, কোনো সাড়া শব্দ নাই। জুরাইজ নামাজ পড়ে যায়। আম্মা বিরক্ত হয়ে বলছে, আল্লাহ, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, বড় করলাম, মানুষ করলাম, আজকে একবার দুবার নয় কয়েকবার আমার সন্তানকে জুরাইজ জুরাইজ বলে ডাকলাম, একবার উত্তর দিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সন্তানকে যতদিন না ব্যভিচারিণী মহিলার মুখ না দেখাবে ততদিন এর মুখ দিও না। মায়ের বদদুয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। মা, আপনাদেরকে বলবো, পায়ে ধরে বলবো, কোনো সময় সন্তানের জন্য অভিশাপ দেবেন না। মায়েরা দেখবেন অল্পতেই কি করে এরকম বলে ফেলে, তুই লরির তলায় পড়তে পারছিস না, তোর উপরে বজ্রঘাত পড়ছে না, তোর এই সাপে খাচ্ছে না, এরকম বলে ফেলে। মায়ের মুখ দিয়ে যেটা বেরিয়ে যাবে আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে কি হয়, কবুল হয়ে যায়। কথা বলুন ঠিক না? তো জুরাইজ মা বিরক্ত হয়ে বারবার ডাকার পরেও কোনো আপনার সাড়া পায় না। মা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জুরাইজ ব্যভিচারিণী মহিলার মুখ না দেখা পর্যন্ত তার মত দিও না। মায়ের দোয়া দেখুন, বদদোয়া কেমন কবুল হয়। জুরাইজ ইবাদত খানায় ইবাদত করে, ওই জায়গাতেই একজন মহিলা, খারাপ মেয়ে ছেলে, ওর পেটে আপনার কি হয়েছে, বাচ্চা ধারণ করেছে, এরপরে বাচ্চা উপসব করেছে। বাচ্চা হওয়ার পরে এলাকার মানুষরা বলছে, এই মেয়ে ছেলে, তোর তো বিয়ে শাদী হয় নাই, তোর স্বামী নাই, এই সন্তান তো কোথা থেকে পেলি? ও কি করলো, নিজের যে আপনার প্রেমিক ছিল তাকে বাঁচানোর জন্য জুরাইজের নাম করে দিল। বলে, তোমরা জানো নাই এই ঘরটার মধ্যে যে ইবাদত করে ওই জুরাইজের আপনার ঔরসে জন্মগ্রহণ করেছে এই সন্তান। গ্রামের মানুষ, এলাকার মানুষ খেপবে না জোরে বলে? গ্রামের মানুষরা, এলাকার মানুষরা বলছে, সর্বনাশ, দিনের বেলায় করে ইবাদত, রাত্রে বেলায় এরকম ভণ্ডামি। সঙ্গে সঙ্গে এলাকার মানুষরা কি করেছে, কোদাল ফাওড়া নিয়ে, শাবল নিয়ে গিয়ে করেছে, গিয়ে ইবাদত খানা ভাঙতে শুরু করেছে। তখনও দেখছে কি, ওই জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে।
নামাজ শেষ করার পরে বলে কি খবর, বলে ভণ্ডামি করার জায়গা পাও না, এখানে তুমি ইবাদত করো, আর ওদিকে কি সর্বনাশ করেছো, বলে কি সর্বনাশ করেছি, বলে এই বৃত্তান্ত এই ঘটনা তুমি ঘটিয়েছো, বলে না। উনি কি করলেন, ওই বাচ্চার কাছে গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে কি করলেন, ওই বাচ্চাটার এই জায়গাতে কি করলেন, আঙুলের গুঁতো মেরে বলছে, এই সন্তান বল তোর আব্বাকে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে বাচ্চার জবান খুলে গেল, মায়ের কোলের বাচ্চা সঙ্গে সঙ্গে বললেন, জুরাইজ আমার আব্বা নয়, এই জায়গার একটা রাখাল গরু ছাগল চড়িয়ে বেড়ায়, ওই রাখালটা হলো আমার আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখছে, ওনার আম্মাজান যদি বলতেন কি, ওনার আম্মাজান যদি বলতেন আমার জুরাইজ ব্যভিচার না করে তার মওত হবে না, তাহলে ব্যভিচারের মধ্যেই লিপ্ত হয়ে যেত। আম্মাজান বলেছিলেন, ব্যভিচারিণীর মহিলার মুখ না দেখা পর্যন্ত তার মওত দিও না। আল্লাহ রব্বুল আলামিন কারেন্টের মতন কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা কোনোদিন মায়ের কষ্ট দেব না, আব্বার কষ্ট দেব না, বলুন জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ আমরা কষ্ট দেব না। কত ইবাদত করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব, মা বাপের কি করব, সেবা করব, বলুন ইনশাআল্লাহ। মায়ের সেবা কেন করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা দূরে না কাছে? চা খাওয়াতেই তো ব্যস্ত, এদিকে কি ধ্যান দেবে? জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকজন সাহাবী এলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। সেই সাহাবাটা এসে নবীজিকে বললেন, ওগো আল্লাহর রাসূল, সব চাইতে বেশি আমি কার ভালোবাসবো, কার সেবা করব, কার খিদমত করব, কার খিদমত করা আমার সবচাইতে বড় হক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের সেবা করবে। পুনরায় সেই সাহাবী নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার সেবা করব? নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের সেবা করবে। এরপরে আবার সেই সাহাবা জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার সেবা করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবারে বললেন, ক্বালা আবুক, তোমার পিতার সেবা করবে। এইদিকে আমার দিকে ধ্যান দিন আপনারা। নবীজির কাছে কবার জিজ্ঞাসা করলেন সাহাবা? 3 বার যে কার সেবা করব? নবীজি বললেন, তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের। চতুর্থবারে বললেন, তোমার পিতার সেবা করবে। ভালো করে শুনুন ধ্যান দিয়ে। কেন কেন 3 বার নবীজি বললেন তোমার মায়ের সেবা করবে, মায়ের সেবা করবে, মায়ের সেবা করবে? চতুর্থবারে বললেন তোমার আব্বার সেবা করবে। এটা মুহাক্কিকিন হযরতরাও বলেছেন, আর আমি খুঁজে খুঁজে বার করেছি, আল্লাহ কোরআনেও বলেছে 3টে হক। মা এত 3টে জিনিসের জন্য কষ্ট করেছে, যেটা আব্বা 1 সেকেন্ডের জন্য ভাগ নেয় নাই। ওই জন্য আল্লাহ রব্বুল আলামিন মায়ের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মেয়েদের মহল, মেয়েদের জলসা। ওই জন্য মা ভালো হলে পরে ছেলে ভালো হবে। কথা বলুন ঠিক না? আরে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি। কথা বলেন। বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। কথা বলুন ঠিক না? তো মা আপনাদের ব্যাপারে আলোচনা করছে, মন দিয়ে শুনুন। ছেলের থেকে মেয়েদের অংশও বেশি, ওরা বেশি সংখ্যাতেও বেশি আছে। ওই জন্যই মায়েদের আমি আলোচনা করছি, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন, পারা নম্বর আপনার 26, পৃষ্ঠা নম্বর 2, রুকু নম্বর 2,
আয়াত নম্বর 15, সূরার নাম সূরা আহকাফ। ডান দিকের পৃষ্ঠায় নিচের দিক থেকে 4 লাইন উপরে কোরআন শরীফ নকল করে আর জানিয়ে দেয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা, আমি ইনসানকে, আমি মানুষকে কি করেছি? উপদেশ দিয়েছি, ওসিয়ত করেছি, নসিহত করেছি। কে করেছেন জোরে বলেন? কোনো মৌলভী সাহেবের এটা উপদেশ নয়, কোনো মৌলভী সাহেবের এটা ওয়াজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন আমি মানুষকে কি করেছি? উপদেশ দিয়েছি। সেই উপদেশটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন করব আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখুন ঘটনাগুলো বলছেন, হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটের ভিতরে 9 মাস 10 দিন ধারণ করেছে। কথা বলুন ঠিক না? 1 নম্বর, আজকে যুবক সন্তানেরা, মারে আজকে ঘর থেকে বার করে দাও, মাকে ঘরে থাকতে দাও না। মা তোমাকে ঘরে রাখে নাই। একটু চিন্তা করে দেখো, মাই পেটের ভিতরে তোমাকে রেখেছিল, আর ওই মারে তুমি আজকে ঘরে রাখছো না। কথা বলুন ঠিক না? বন্ধুরে আমার, প্রথম নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা কত কষ্ট করে তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে। 1 দিন 2 দিন নয়, 9 মাস 10 দিন তোমাকে তোমার মা কত কষ্ট করে পেটের ভিতরে ধারণ করে রেখেছে। অনেক সময় দেখবেন যখনই আমার মায়েরা গর্ভবতী হয়ে যায়, পেটের ভিতরে সন্তান এসে যায়, আরে মায়েদের কত কষ্ট। মা ভালো করে ঘুমোতে পারে না, মা চলতে কষ্ট হয়, মায়ের বলতে কষ্ট হয়, উঠতে কষ্ট, বসতে কষ্ট। মায়ের পেটের ভিতরে বাচ্চা পুরো রেডি হয়ে গেছে, খাবারের বাসনটা নিয়ে মা খেতে বসেছে, বাচ্চা রেডি, পা ছুঁড়ে দিয়েছে, কোনো মেরে দিয়েছে, মায়ের কলিজায় আঘাত লেগেছে, সামনে খাবার রাখা, খাবার মা খেতে পারে না। কথা বলুন ঠিক না? মা আপনার রাত্রিবেলায় ঘুমায়, বাচ্চাটা কি করেছে? পেটের ভিতরে লাথি মেরে দিয়েছে, মায়ের কলিজায় আঘাত, সারা রাত মা গলা কাটার মুরগির মতন এপাট করেছে, এদিক সেদিক করেছে, সারা রাত আর মা ঘুমোতে পারে নাই। আল্লাহ বলেন বান্দারে, এই জন্যই তোমার মায়ের সেবা করো। তোমার আব্বা তোমাকে 1 দিনের জন্য, 1 রাতের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য তোমাকে পেটে ধারণ করে নাই। তোমার মা শুধুমাত্র এই কষ্টটা বহন করেছে, সহ্য করেছে। কথা বলুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াযাতুহু কুরহা, তোমার মা তোমাকে প্রসব করিয়েছে, তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে আপনার ভূমিষ্ঠ করেছে, তোমাকে এই পৃথিবীর আলো বাতাস তোমার মায়ের মাধ্যমে এসে তুমি কি করেছো দেখেছো। বন্ধুরে বলেন, আপনাদের বাড়িতে বৌমা আছে, আপনাদেরও স্ত্রী আছে, মেয়ে ছেলেরা যখন বাচ্চা প্রসব করায়, ও বন্ধু, আজকে যারা কি করেন, মায়ের খিদমত করেন না, মাকে ভালোবাসেন না, একবার লক্ষ্য করে দেখেন, যখন মাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওই মা স্বামীর হাতটাকে ধরে বলে, আর আপনার ফকিরকে দেখতে যদি পাই, তার 5টা টাকা দেয়, 10টা টাকা দেয়, আর বলে আপনি আমার জন্য একটু দোয়া করে দেবেন যেন আসানের সঙ্গে বাচ্চা খালাস হয়। কথা বলুন ঠিক না? আরে যখন নার্সিং হোমে যায়, হসপিটালে যখন নিয়ে যায়, স্বামীর হাতটাকে ধরে বলে, ও গো আমার স্বামী, আপনার সঙ্গে কতদিন আমি সংসার করলাম, জীবনযাপন করলাম, চলার পথে বলার পথে যদি আমার স্বামী গো আমার কথাবার্তার দ্বারাই যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমার ব্যবহারের দ্বারাই যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন। বাচ্চা প্রসব হওয়ার জন্য নার্সিং হোমে যাচ্ছি, জানি না এই জীবন নিয়ে এসে আবার আপনার সঙ্গে
সংসার করতে পারবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কথা বলুন ঠিক না? আর আমি নিজে চোখে দেখেছি হসপিটালের ভিতরে আপনার মার জাকানদানি হয়, বাচ্চা প্রসব হবে বলে ঘন্টার পর ঘন্টা বাড়ির আপনার কি বলে হসপিটালের দরজার সামনে গেটের সামনে আব্বা দাঁড়িয়ে থাকে, শ্বশুর দাঁড়িয়ে থাকে, আপনার শাশুড়ি আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে থাকে, অপেক্ষায় থাকে। মায়ের যে কি কষ্ট হয় আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না, কথা বলুন ঠিক না? যখন বাচ্চা প্রসব করায় মেয়ে ছেলেদের এত কষ্ট হয়, মায়েদের মনে মনে ভাবে জীবনে আর কোনোদিন আমি সন্তান নেব না, কিন্তু এর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে সন্তানের এমন মহব্বত লিখে রেখে দিয়েছে, আপনার তৈরি করে রেখে দিয়েছে। এত কষ্ট হওয়ার পরেও মা বেহুশ হয়ে যায়, জ্ঞান ফিরে না। যখন আপনার জ্ঞান ফিরে সর্বপ্রথম যখন আপনার বাচ্চার দিকে আপনার একবার এক নজর কি করে দেখে, আল্লাহ রব্বুল আলামিন মায়ের কলিজা থেকে সমস্ত রকমের আপনার কষ্টগুলোকে মুছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আপনি ঘটনা এরকম দেখতে পাবেন, আপনাদের এলাকায় খোঁজ করে দেখবেন, গ্রামে খোঁজ করে দেখবেন। আরে গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বাচ্চা প্রসব হতে গিয়ে নবজাত শিশু দুনিয়াতে বেঁচে আছে, মা দুনিয়া থেকে বাচ্চা প্রসব করাতে গিয়ে শহীদ হয়ে গেছে। কি গো এরকম ঘটনা ঘটে না? আল্লাহু আকবার। যে মা তোমাকে এই দুনিয়ার মুখ দেখানোর জন্য, যে দুনিয়াতে আসার জন্য তোমার মা নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিল, ওই মারে তুমি আজকে মারো, ওই মারে তুমি ভাত দাও না, ওই মার বাড়িতে রাখো না, ওই মাকে তুমি কোথায় কোথায় খুঁটা দাও, ওই মাকে তুমি কি করো গরম দেখাও। খোদার কসম করে বলছি, কত ইবাদত করবে করো, যদি মা বাপকে কেউ সুতা পরিমাণে কষ্ট দেয়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনো ইবাদত কবুল হবে না, কথা বলুন ঠিক কি না? দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াযাআতুহু কুরহা, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে কি করেছে? ভূমিষ্ঠ করেছে, জন্ম দিয়েছে, জন্মগ্রহণ করিয়েছে। ওই জন্য তোমার মায়ের সেবা করো, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হয়ে গেল। তিন নম্বর কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা একদিন দুই দিন নয়, 2 থেকে 2.5 বছর ধরে তোমাকে কি করেছে? দুগ্ধ পান করিয়েছে, কোলে পিঠে করে নিয়ে তোমাকে ঘুরে বেরিয়েছে, কথা বলুন ঠিক কি না? এটা কি করে বুঝাবো আপনাদেরকে? উদাহরণ দিলে আপনাদের মনে পড়বে, এখন হয়তো ভুলে গেছে। যাদের বাড়িতে 10 দিনের 15 দিনের 1 মাসের বাচ্চা আছে, ওই মাটা রাত্রিবেলায় ঘুমোতে পায়, কথা বলেন? পায় গো? পায় না। দেখবেন আপনার বাচ্চাটাকে কি করেছে? মা পাশে শুইয়ে দিয়ে আপনার কি করেছে? শুয়ে আছে, আব্বা পাশে বিছানায় খাটের মধ্যেই কি করেছে? নাক ডেকে ঘুমায়, কথা বলুন ঠিক কিনা? কিন্তু গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা সারা রাত ওই বাচ্চার জন্য ঘুমোতে পায় না, বাচ্চাকে ঢেকে দিয়ে শুয়েছে, ক্যাঁ করে বাচ্চাটা কেঁদে উঠেছে, কথা বলতে পারে না। মায়ের কলিজায় আঘাত, কি ব্যাপার? মা দেখে কি শীতের রাত, বাচ্চাটার গায়ে কাপড় নাই, ঠান্ডা লেগেছে বলে কাঁদে, কথা বলুন ঠিক কি না? মা আবার বাচ্চাটাকে ঢেকে দেয়। 10 থেকে আপনার 15 মিনিট হয় নাই, আবার ক্যাঁ করে উঠেছে, আবার মা কি করে? আপনার উঠে দেখে বাচ্চাকে, বাপ পাশেই কি করছে? নাক ডেকে ঘুমাচ্ছে, কথা বলুন ঠিক কি না? মা দেখছে কি বাচ্চা পেশাব করে দিয়েছে, ঠান্ডা লেগেছে বলতে পারে না, মায়ের কষ্ট লেগেছে, শুকনো আপনার কি বলে বিছানা বিছিয়ে দিয়েছে, ভিজে কাঁথাটাকে সরিয়ে দিয়েছে, কথা বলুন ঠিক কি না? ডান দিককে ভিজিয়ে দিয়েছে, বাম দিকে নিয়েছে, আব্বা কিন্তু পাশে বসে আপনার কি করছে? খুব ইন্তার ঘুমোচ্ছে, কোনো টেনশন নাই। আবার কিছুক্ষণ পরে বাচ্চা কেঁদে উঠেছে, মা আবার উঠে দেখে বাম দিকটাও কি করেছে? ভিজিয়ে দিয়েছে, ডান দিক ভিজে গেছে, বাম দিক ভিজে গেছে। মা বুকের উপরে শুয়ে নিজের শরীরের গরমটা দিয়েছে, কথা বলুন ঠিক কি না?
আজ থেকে 40-50 বছর আগে, 30 বছর আগে এরকম বিজলির কারেন্টের ব্যবস্থা ছিল না, পাখার এইরকম ঘরে ঘরে ব্যবস্থা ছিল না। কথা বলুন ঠিক কি না? আপনার গরম লাগবে বলে, আপনার কষ্ট হবে বলে আপনার আমার মা সারা রাত আঁচল দিয়ে হাওয়া করেছে, পাখা দিয়ে হাওয়া করেছে, বাচ্চাটাকে আরাম দিয়েছে। কথা বলুন ঠিক কি না? ওই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা করো। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, আপনার কোরআনে তিনটে আপনার কি বলে 3 কারণে আল্লাহ রাব্বুল আলামিনও মায়ের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন, মায়ের দিকে কিচ্ছু করা লাগবে না, আপনার খালি কি করবেন, মহব্বতের নজরে কি করবেন, মায়ের দিকে একবার প্রাণ খুলে কি করবেন, মায়ের দিকে তাকিয়ে দেখবেন, একটা মকবুল হজের সব দেবেন কে? জোরে বলেন আল্লাহ। আরে যে মায়ের দিকে তাকালেও নেকি, তাকালেও হজ করা সব, সেই মাকে আমরা কেউ কোনোদিন কষ্ট দেবো বলেন না। মায়ের সেবা করব। যদি কেউ বেয়াদবি করে থাকি, আমি অধম গুনাহগার আপনাদের সামনে জোড়হাত করে বলে যাচ্ছি, আজ রাতে যদি পারেন, রাতেই গিয়ে কি করবেন, মায়ের পা দুটোকে ধরবেন, আব্বার পা দুটোকে জড়িয়ে ধরে বলবেন, আব্বা তোমারই তো সন্তান, যদি আমি কিছু ভুল করে থাকি তুমি আমাকে কি করো, ক্ষমা করে দাও। মায়ের পা দুটোকে ধরে মায়ের কাছেও কি করবেন, ক্ষমা চেয়ে নেবেন। নেব বলুন ইনশাআল্লাহ। আমাদের আব্বাজান চলে এসছেন, ওনাকে বসিয়ে রেখে আমার মতন ছেলের বয়ান করা সাজবে না। এই জন্য আমার এইখানে বক্তব্য ইতি করছি। যা কিছু কোরআনের কথা বললাম, এর প্রতি আপনাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দৌড়ে দৌড়ে বসে আছেন কাছে আসেন।